হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 7ম দফা এবং শেষ দফার ভোট। তো তোমাদের যাদের ওখানে ভোট আছে তো তোমরা সবাই খুব সাবধানে ভোট দিও। তো বিষয়টা হচ্ছে, দেখো আমি কিন্তু কন্ট্রোভার্সি করতাম, তো সেই সময় কিন্তু আমি যখন কন্ট্রোভার্সি করি, সেই সময় যখন আমি টুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি করি তোমরা আমাকে ভালোবাসো এবং অনেক ভালোবাসা দিয়েছো, এবং যেটা মানে আমি অস্বীকার করতে পারবো না। তো সেই জায়গা থেকে কি বলবো, 1 বছর ধরে প্রায় টুকলিকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি, এবং কিছু কিছু দর্শক তারপরেও বিমুখ হয়ে চলে গেছেন। ঠিক আছে, যারা আমাকে অনেক ভালোবাসতেন, যারা সাপোর্ট করতেন, তারা অনেকে চলে গেছেন, আবার অনেকে কিন্তু দেখেন। এবং সেই জায়গা থেকে না আমার একটা নেশাটাও বেড়ে গেছে, যে আমার কিছু কিছু দর্শকরা তো আমাকে ভালোবাসে। তো আমি আমার যেন কোথা থেকে মনে হয় যে আমি ভিডিও করি, যত কষ্টই হোক আমি ভিডিও করি, কারণ আমার দর্শকরা আমার জন্য অপেক্ষা করে থাকে, এটা আমার মনে হয়। জানি না তোমরা কি ভাবো। হ্যাঁ, আমি জানি অনেকেই ভাবো, কারণ আমি যদি একদিন ভিডিও না দিই তাও অনেকে আমাকে অন্য লাইভে বা অন্য কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো কী ব্যাপার আজকে ভিডিও কেন করোনি। তো অনেকে অনেক রকম কিন্তু বলো। তো সেই আর কি। তো দেখো, যদি একঘেয়ে লাগে সেটাও তোমরা বলতেই পারো, কারণ আমি বলেছিলাম তোমাদের কোন জায়গাটা অসুবিধা। তো হ্যাঁ, ভিডিওগুলো একঘেয়েই হয়ে যাচ্ছিলো। তো আর একঘেয়ে ভিডিও কখনোই কারোর ভালো লাগে না, আর বোরিং লাগলে তো তোমরা অবশ্যই বলবে। তো ঠিকই আছে, চলো দেখি আজকে একটু চেষ্টা করে দেখি তোমাদের মনোরঞ্জন দিতে পারি কিনা, হয় কিনা। তো বিষয়টা হচ্ছে, টুকলি সকালবেলায় উঠে তোমাদের টুকলি কিন্তু কাজে চলে গেল, এবং এখন কিন্তু কি বলবো, টুকলির জীবনে শুধু কিন্তু টুকলি কি বলছে যে তার জীবনে শুধু সুখবরের পর সুখবর চলে আসছে। কি সুখবর? খালি সুখবর আসছে। আর কি কি সুখবর? যখনই সুখবর আসছে তখনই টুকলি কখনো কারুর বাড়িতে, মানে টুকলির কথা অনুযায়ী, কখনো কারুর বাড়িতে কাজে চলে যাচ্ছে, আবার কখনো কাউকে পড়াতে চলে যাচ্ছে, আবার কখনো আবার কিছু ঘন্টার জন্য কাজে চলে যাচ্ছে। তো যেই টাইমে যাচ্ছে আর আসছে, তোমাদের কি মনে হয় কোনো চাকরির টাইম বা কোনো কিছুর টাইম? আর এই বয়সে সে কোথায় কি এমন কাজ পেতে পারে? তোমাদের কি মনে হয় যে মানে 60 বছরের উপরে কোনো ভালো কাজ টুকলি পেতে পারে? তো দেখো, বামুন কিন্তু এখন, মানে দেখো বামুন কি কাজ করে জানি না, বাট বামুন যে কাজটা করে আমার যেটা মনে হয় সেটা কি বলবো, সেই কাজটা দিয়ে টুকলিদের সংসার কখনোই চলছিল না। টুকলি বলল যে তোমরা অপেক্ষা করো, আরও একটা সুখবর পেতে চলেছে। কখনো তো ব্যবসা করছে, তো আরেকটা সুখবর কি হতে পারে? টুকলি কি কোনো জমি কিনেছে? সে কি বাড়ি ঠাড়ি করবে বা জমি কিনতে চলেছে? সেই কি কোনো সুখবর দেবে? নাকি এরকম সুখবর হতে পারে যেটা হচ্ছে, কি বলবো, টুকলি তো এতদিন লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছিল, মানে বাড়ি মানে একজনের বাড়িতে যায় সেটা বলছিল। তো এমনটা হতে পারে, আর একটা অফিসে যায় সেটাও বলছিল। তো এমনটা হতে পারে যে টুকলির বাড়িতেই একটা অফিস হয়ে গেল, এবং টুকলি এত কি বলবো, মানে এরকম একজন মানুষ, যে মানুষ হচ্ছে জানো, আমি তো তোমাদের বলেই দিয়েছি যে এত মানে মানুষ, মানে এত কাজের মানুষ যে নাসা থেকেও তাকে ডাক পড়ে, এরকম মানুষ। তো এরকম মানুষের জন্য কোনো ব্যাপারই না যে তার বাড়িতে সে অফিস তৈরি করে নেবে এবং সেখানে মানুষরা এসে কাজ করবে না, বা সেখানে সেই মানুষরা এসে টুকলির কাজ নিয়ে যাবে না, সেটাও তো না হওয়ার কিছু নেই, কারণ টুকলি সুখবর দেবে বলেছে, এবং এই সুখবর অনেক কিছু হতে পারে। এবং টুকলি তো আমাদের কাছে শুধু সুখবর এবং সুখবর সুখবর দিয়েই যাচ্ছে। আর টুকলিদের ওখানে কিন্তু খুব লোডশেডিং হয়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে টুকলি মানে বলতে চাইছি যে দিনে 3 ঘন্টা শুধু ঘুমায়। ভাবতে পারছো, দিনে 3 ঘন্টা? তোমরা পারবে এরকম? দিনে শুধু 3 ঘন্টা ঘুমিয়ে এরকমভাবে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত। তারপরে হচ্ছে দেখো টুকলিদের বাড়ির, মানে যেই বাড়িতে থাকে সেই বাড়িওয়ালা কত ভালো, যে তাদের দেখো ইনভার্টার হলে সচরাচর কেউ কানেকশান, সেই কানেকশান ইনভার্টারের কানেকশান কেউ মানে ভাড়াটেদের দিতে চায় না, কিন্তু টুকলিকে কিন্তু তারা দিয়েছে।
দিয়েছে। এটাও হতে পারে হয়তো তার আগে টুকলিদের মানে টুকলি যে ঘরে থাকে সে ঘরে ছিল, তো সেই ঘরে ছিল বলে সেই ঘরের পয়েন্টটাও করা আছে, আর এখন তারা লজ্জার খাতিরে মানে সেই কি বলবো ইনভার্টারের পয়েন্টটা আর বন্ধ করতে পারছে না, তো সেটাও হতে পারে কিন্তু। হ্যাঁ, কিন্তু বাড়িওয়ালার মন যে অনেক বড় সেটা মানে বলতেই হবে, কারণ দেখো ইনভার্টারের মানে দেখবে বাড়িওয়ালারা কিন্তু সবসময় বেশি সুযোগ সুবিধা নেয়, তারপরে কিন্তু তারা ভাড়াটেদের সুযোগ সুবিধা দেয়, ইনভার্টারই বলো যাই বলো, কিন্তু সেখানে মানে টুকলির যে বাড়িওয়ালা সে বাড়িওয়ালা কিন্তু মানে বাড়িওয়ালা দিদি বলো দাদা বলো সে কিন্তু টুকলিকে সেই সুযোগ সুবিধা দেয় এবং দিতেই হবে। এরপরে দেখবে টুকলির বাড়িতে লাইন লেগে গেছে, মানে কাজের লাইন লেগে গেছে, মানুষ বলছে যে আপনি এত স্ট্যামিনার পান কোথা থেকে, আপনার মানে মানে কি বলবো, আপনার যে এই যে সারাদিন পরিশ্রম করার রাজ কোথা থেকে পান। হ্যাঁ, কত মিডিয়া চ্যানেল দেখবে ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে যে আপনি এত পরিশ্রম করতে পারেন, আপনি এই বয়সে এসে এত পরিশ্রম করতে পারেন, কি করে করেন। দেখবে সেলিব্রিটিদের জিজ্ঞাসা করে, যারা ভালো রেজাল্ট করে সেসব ছেলে মেয়েদের জিজ্ঞাসা করে, যে মাধ্যমিকের রেজাল্ট বেরোলে জিজ্ঞাসা করে যে তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে, তো টুকলিকেও ঠিক সেরকম জিজ্ঞাসা করবে যে আপনি কি খান, আপনার খাওয়া এবং আপনার যে জীবনযাত্রার রহস্যটা কী, যার কারণে আপনি কিন্তু এত ঘন্টা জুড়ে পরিশ্রম করতে পারেন। তো এইটা কিন্তু হবেই, খুব শিগগিরই দেখতে হবে যে ওর বাড়ির সামনে দিয়ে পুরো লাইন পড়ে যাবে। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ বলবে যে তুমি কাজ পাচ্ছ, এই বয়সে এত এত কাজ পাচ্ছ, অথচ আমাদের কাজের বাজার খারাপ, অথচ আমরা কাজ পাচ্ছি না, তুমি যদি একসাথে 3-4টে কাজ করো তাহলে আমরা কি করব। তো সেই জায়গা থেকে তোমাকে কিন্তু একটা দুটো কাজ ছাড়তে হবে, কারণ আমাদেরও জায়গা দিতে হবে, আমাদের নতুনদেরও জায়গা দিতে হবে, সব কাজ কিন্তু তুমি একা করলে হবে না। তো এটা হতে পারে। আবার সুখবর এটাও হতে পারে, কারণ টুকলি সবসময় দর্শকদের সাথে নতুন নতুন কিছু টুকলির জীবনে যেটা হয় সেটাই কিন্তু আমাদের সাথে শেয়ার করে, সেই জায়গা থেকে টুকলি কিন্তু এটাও শেয়ার করতে পারে যে টুকলি নতুন জমি কিনেছে। কারণ মনে আছে টুকলি তোমাদের অনেক দিন আগে, তোমাদের কেন মানে আমাদেরও অনেক দিন আগে একটা জমি দেখিয়েছিল বামন, এবং তারপরে টুকলি বলল এটা কেনার ইচ্ছা আছে, তারপর থেকে কিন্তু টুকলি পুরো বিষয়টা নিস্তব্ধ হয়ে গেল, তারপর থেকে কিন্তু ওই জমির বিষয়ে কিন্তু আর কিচ্ছুটি বলছিল না। এবং অনেকেই যখন টুকলিকে জিজ্ঞাসা করে যে তুমি বাড়িতে এটা করে কিনে নাও, ওটা কিনে নাও, তাহলে তোমার সুবিধা হবে, যেরকম অনেক ভিউয়ার্স তো বলে, যেহেতু টুকলির সুবিধার জন্যই বলে, তো তখন টুকলি শুধু এই কথাটাই বলে যে আমার যখন নিজের একটা আস্তানা হবে তখন কিন্তু আমি এগুলো সব কিনবো। তো সেটাই হয়তো হতে চলেছে, খুব শিগগিরই হয়তো তোমরা সেই খবরই পাবে যে টুকলি একটা সুন্দর জমি কিনেছে। আর টুকলি কিন্তু চাইলে শহরেও চলে আসতে পারতো, সেই জায়গা থেকে কাজের অপরচুনিটিটা কিন্তু অনেকটাই বেশি পেত, কিন্তু টুকলি কিন্তু ওখানটাই এসছে। এক তো বামুনের জায়গা, ঠিক আছে, বামুন হয়তো বামুনের নিজস্ব জায়গাটা হয়তো ছাড়তে চায় না, হয়তো ভালোবাসে, এবং টুকলি কিছু করতে গেলে যেহেতু শ্বশুরবাড়ি থেকে টুকলিকে বের করে দিয়েছে, ওরা থাকতে দেয়নি, তো সেই জায়গা থেকে ওদের সাথেও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে, শ্বশুর শাশুড়ির সাথেও চ্যালেঞ্জের ব্যাপার আছে। তাই টুকলি কিন্তু বেশি দূরে নয়, টুকলি কিন্তু মানে মোটামুটি পাড়ার মধ্যেই ভাড়া নিয়ে দেখিয়ে দিল, ঠিক আছে, যে দেখো তোমরা তাড়িয়ে দিয়েছো, কিন্তু এই দাদা বৌদি আমাকে কি ভালোবাসছে, আমি কিন্তু এই পাড়ায় থেকে এবং দাদা বৌদির বাড়িতে থেকে সুনাম কুড়ালাম। সেই রকমেরই জমি কিনে টুকলি তার শ্বশুর শাশুড়ি এবং কি বলবো যা দেওরকেও কিন্তু, মানে যা দেওর বলতে ওটা তো তোমাদের লিগালি নয়, তবুও বামুনের বাড়ির লোককে কিন্তু চমকে দিতে চলেছে খুব শিগগিরই, এটাও হতে পারে। আর টুকলি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছে, হয়তো সেই জন্যেই অনেকেই বলে যে দিদি তুমি এত পরিশ্রম করো, টুকলি সবসময় এই কথাটাই বলে যে আমার ভবিষ্যতের কথাটা ভেবে, কারণ এখন থেকে এই বয়সের থেকে যদি সেভিং না করি তাহলে কিন্তু হবে না। তো সেই জায়গা থেকে টুকলি বলে যে আমার জীবনটা তো আর 5টা জনের মতন না, আমার জীবনটা অনেকটাই সংগ্রামী, তো সেই জন্যই কিন্তু টুকলি এত পরিশ্রম করছে। টুকলি এবং
টুকলি বলে বামুনও করে, কিন্তু আমার মনে হয় না বামুন সেই পর্যায়ে পরিশ্রম করে যেটা টুকলি যেই পর্যায়ে করে। তো যাই হোক, বামুনকেও টুকলির সাথে সমতালে পরিশ্রম করা উচিত। এবার যদি বামুন না করে বা টুকলি যদি বামুনকে দিয়ে সেটা না করাতে পারে, তাহলে সেটা টুকলির ব্যর্থতা। তো চলো দর্শক বন্ধুরা, এইটাই হতে চলেছে সুখবর। আমার এটাই অনুমান হলো, তোমাদের অনুমানে কি হলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। চলো।